জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রী শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম এবং বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং এখন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি দু একটা কথার মাধ্যমে আসলে সব কিছুই আমার নিজস্ব উপলব্ধি, সেখানে প্রিয় পরম আমার কি বলেছেন শুধু এইটুকুই আমি বলতে চাই। এই যে আমরা গুরুর দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পর যে গুরুরই দীক্ষা নিক না কেন, যখন আমরা দীক্ষা নেওয়ার পর কিন্তু প্রত্যেককে বলে দেয়া হয় যে অবশ্যই সেই নাম সাধনা করতে হয়, নাম জপ করতে হয়। কিন্তু আমরা সত্যি কথা বলতে কি জন্ম জন্মান্তরের সংস্কার বশত নাম করতেই পারি না। নানা রকম প্রবৃত্তি, কামনা, বাসনা আমাদেরকে টেনে নিয়ে যায় বারবার সেই অন্ধকূপে। শত চেষ্টা করেও যেন নামে মন বসাতে পারি না, নাম করতে পারি না। আর সেই জন্যে হয়তো কারো মধ্যে সেভাবে বোধ হয় না, আবার কারো কারো মনে হয় যে সারাটা জীবন চলে গেল, সেই শেষ অবস্থায় সেরকম মনে হয় যে প্রভু নাম তো আর কই করা হলো না, কেমনে দিন পার হয়ে গেল, চলে গেল, কেমন করে করব। আসলে আমাদের জন্ম সেই সংস্কার আমাদেরকে নাম করতে দেয় না, আমাদেরকে বারবার সেই কাল হরণ করে নেয়, আমাদের সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা সেই প্রভুর নাম আর করতে পারি না। এই নাম সাধনা ছাড়া প্রভুকে বোঝার কিন্তু কোনো পথ নেই, কোনো উপায় নেই। তাকে জানতে হলে নিত্য তার নাম সাধনা করতে হবে। আর আমার শ্রী ঠাকুর এর কাছে অনেক দাদারা, মায়েরা জানতে চেয়েছেন, যারা সত্যিই প্রকৃত মনকে উঁচুতে তুলতে চেয়েছেন, তারা বারবার জানতে চেয়েছেন যে ঠাকুর নামে তো মনই বসাতে পারি না, কি করে সেই নাম করব বা কিছু। আসল কথা হলো আমরা এই সংসারে সেই জোর করে যদি নামে না মন বসাই, কোনো কিছু কিন্তু এমনি হয় না। আমি যদি সেই পড়াশোনা যদি বলি যে করব, একটা জেদ যদি ভিতরে থাকে, তবেই কিন্তু শুধু তাই নয়, যদি সেই জিনিসটার প্রতি ভালোবাসা জন্মায়, অনুরাগ জন্মায়, তবেই কিন্তু সেটা প্রতি করার আমাদের ঝোঁক লাগে। যেমন আমরা মায়েরা রান্নাটা করতে, কেন আমরা রান্নাটা করতে চাই? কারণ আমরা খেতে ভালোবাসি, খাওয়ার জন্যই কিন্তু আমরা রান্না করি, বিভিন্ন রকম পদ রান্না করি। সেই রকম যদি আমাদের গুরুর প্রতি অনুরাগ জন্মায়, টান জন্মায়, তবেই কিন্তু নাম করতে ইচ্ছা করবে, নচেত নয়। তাই আগে সেবা চাই, অনুরাগের সঙ্গে তার সঙ্গ করা চাই, সাধু সঙ্গ, সৎসঙ্গ, এইসব করতে করতে তবেই কিন্তু নামের প্রতি একটা তার প্রতি মোহ জন্মাবে। তখনই কিন্তু এই দিকের, এই কামনার দিকের যে মোহ, সেগুলি আস্তে আস্তে ত্যাগ হবে। তখনই কিন্তু নামের প্রতি মোহ আসবে। যতক্ষণ না তার প্রতি ভালোবাসা, অনুরাগ থাকবে, ততক্ষণ কিন্তু কিছুতেই মনকে উঁচুতে তুলতে পারবো না। এক জায়গায় মা শারদা বলছেন, কর দেখি, তোরা সব সময় বলিস নাম হয় না, এই কিছুতেই কিছু হয় না, কর কর, কেমন করে সারাদিনে কই কর দেখি 10,000 নাম, কেমন তোরা কিছু হয় না, তোরা যে বলিস সদা সর্বদা, আমি দেখব কিছু পাস কি পাস না। কিন্তু আমরা সত্যিই পারি না। 10,000 মা শারদা বলেছেন, আমরা 1,100 জপও করতে পারছি কিনা সন্দেহ। শ্রী ঠাকুরও বলছেন অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 45 মিনিট প্রতিবারে সকাল সন্ধে অবশ্যই নাম করা লাগে। আর উষা নিশায় মন্ত্র সাধনের কথা তিনি তো বারবার বলেছেন, আর চলাফেরায় নাম জপের কথা বলেছেন। কারো যদি এমনি সেই শ্রী ঠাকুর তো মনে মনে নাম জপের কথাই বলেছেন, তাতে স্নায়ুর শক্তি বাড়ে, কিন্তু কেউ হয়তো সেটা আসছে না। শ্রী ঠাকুর তার উপায় বলে দিলেন যে আগে কিন্তু এমনি অনেককে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা জোরে জোরে নাম করলে কি কাজ হয়? শ্রী ঠাকুর বললেন, না সেভাবে কাজ হয় না, কিন্তু তবুও অনেক সময় যখন
আর ধীরে ধীরে নাম হচ্ছে না। ওই জোরে জোরে নাম করতে করতে সেই যেমন আমরা দেখেছি জবন হরিদাসও কিন্তু অনেক সময় জোরে জোরে নাম করত, সবাইকে শোনাতো যাতে সবাই উদ্ধার হয়, সবাই উদ্ধার পায়। সেই জোরে জোরে নাম করতে করতে কিন্তু এক সময় সে আবার ধীর গতিতে এসে যায়, যখন তার প্রতি টান আসে, মোহ জন্মায়। তাই ওই 5-10 মিনিট করলে কিন্তু টান গোজাবে না। জোর করে মনকে, আমাদের শ্রী ঠাকুর যেমন বললেন না, জোর করে মনকে কীর্তনে যদি বসাতে পারো তাহলে ওর দ্বারা সব হয়, মনকে উঁচুতে তোলা যায়। আমরা এসেছি তো সেই কারণে। যদি আমরা কিছুটা অন্তত না আমরা সংস্কার থেকে বেরোতে পারি তাহলে এ জীবনটাই তো বৃথা। গুরুর নাম নিয়ে আর তাহলে আর আমাদের কি হলো? আমরা তাই প্রতিদিন চেষ্টা করব একটু একটু করে নাম করার। নাম না করলে শুধু দীক্ষা নিয়ে কিছু হবে না। আমার বই আছে, বই নিয়ে আমি স্কুলে যাই, কিন্তু আমি যদি ঘরে তার পড়াশোনা চর্চা না করি, আমি পরীক্ষার শেষে দেখা যাবে আমি ফেল করব, কখনোই ভালো রেজাল্ট করতে পারবো না। শুধু শিক্ষক মহাশয় পড়ি দিলেই কিছু হবে না, আমাকে নিজে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে, তবেই আমি ভালো রেজাল্ট করতে পারবো। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।